বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাকনা আলিমা ফাতেমা হাসান হোসেন দেওয়ার নবী মায়া নবী রহমতুল্লিল আলমিন। তার গুণের সীমা নাই, দেওয়ারের সীমা নাই, রহমতের সীমা নাই। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, সকলে শেয়ার করবেন, লাইক করবেন। এক ভাই দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। এক ভাই প্রশ্ন করছে, কঠিন প্রশ্ন, যে একজনের সেজদা একজন দিতে পারে কিনা। না, কোরআন কারিমে এটা নাই। যেটা আছে বলছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদা আর নামাজ এক না। একজন পিছনে নামাজ পড়তে পারে, এটা পৃথিবীর বছর চলে গিয়েছে। আর সেজদার জন্মমূলী সেজদা ছিল, জন্মমূলী বাবা আদম বা হাওয়ার থেকেই সেজদা আছে। এখন সেজদা সম্বন্ধে অনেকে বোঝে না, কথা বললেই কথা আসে। এর আগেও সেজদা নিয়ে ভিডিও করছি যে সেজদা নামাজ এক না। তা কোরআন কারিমে আছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, জোড়ায় জোড়ায়, তারপর একা একা। এখন এরকম কথা কোনো পিসাও বলতে পারবে না যে আমার সাথে নামাজ সেজদা দিলে তোমার সেজদা হবে, এরকম কথা কোরআনে কথায় নাই। বলছে হ্যাঁ, রুকুকারীর সাথে রুকু করো, সিদ্ধাকারীর সাথে সিদ্ধা করো, জোড়ায় জোড়ায়। এখনই সেই জোড়া কোথায় পাবেন? এই জোড়া তো একজন কামেল মোকামেল খেয়ে দেখতে হবে। এখন কবুল হওয়ার মালিক কি? আল্লাহ। অ্যান্ড সিদ্ধা নামাজ আপনার যার পিছিয়ে, তার যার ইচ্ছা তার পিছিয়ে বসতে পারেন। তবে কোরআন আছে মুমিনের পিছনে নামাজ পড়তে গেছে। এখানে ইমাম তো নেতা, আর নেতা কি সবাই দিতে পারে? আর ইমানের ভিতরে যদি গোল থাকে তাহলে তো তার পবিত্র হইল না। এখানে বোঝায় বিশ্লেষণ আছে, কথা বললেই কথা আসে এবং কথার প্রশ্ন জবাব দিতে হয়। এখন সেজদা নামাজ নিয়ে এক না, সেজদা নিয়ে ভিডিও করছি, তেমন পৃথিবীতে কী করেন এই সেজদা আর নামাজ নিয়ে ভিডিও আমি বিশ্লেষণ ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে বলছে, আবার প্রশ্ন আসছে যে বান্ডারি ভাই সুন্দর আর একটা ভিডিও করেন, যে আমরা যার পিছিয়ে তার পিছিয়ে নামাজ পড়লে হবে। হইতে পারে, আল্লাহ পাক নিতে পারে, এ তো বলা যাবে না। এ তো তাকওয়ার ব্যাপার আছে, ইলহিমের ব্যাপার আছে। ইলমি নাদুনি সিনিয়র ইলাম প্রজ্ঞার জ্ঞান কি সবার ভিতর না? এগুলো চিনতে বেশি। যেরকম আল্লাহর রাসূল, আল্লাহর খলিফা, আল্লাহর আব্দুহু, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাদিকিন, আল্লাহর সাবিরিন, তাদের কাছে দিতে গেছে, ওই আল্লাহওয়ালার কাছে দিতে গেছে। এখন আল্লাহওয়ালা কোথায় পাবেন? অনেকে খুঁজতে হয় না। এখন মসজিদ ইমাম সাহেবের বলা, উনি কি নেতা হয়েছে? উনি তো পবিত্র না। এমন লোক আছে, সে তেমন পৃথিবী পড়ছে, পৃথিবী জানছে, কিন্তু তার হুকুমই নেই আল্লাহর যে তুমি ইবাদত বন্দেগী করো। হুকুমই নেই, কিন্তু সে তো করতেছে, করাইতেছে। এগুলো বোঝার বিষয় আছে ভাই। কথা এগুলো ভিডিওতে বলতে গেলে বাদ বিকাশে অনেক কথা প্রশ্ন আসে। ৮৬,৪৩০টা বাক্য মানে কথা, এগুলো ২৭৪ বা নিষুত আছে। সেই নিষুতগুলো সব মুক্তিরা হুজুরা করতেছে। যেরকম গিল্লা গিবাদ বদনাম পরনিন্দা করা যাবে না, এগুলো নিয়ে তারা ব্যস্ত, এগুলো নিয়ে ব্যস্ত। তো এগুলো কে করবে ঝরগা? আপনাদের প্রশ্ন করেন যে ভাই একজনের সেজদাগুলোতে না, এরকম কথা নেই যে আমি সেজদা দিলে আমার সেজদা হবে, তাও না। এই সেজদার কিছু তাকওয়া আছে, সেজদা জানতে বেশি। এই হুজুরের শেখতে অনেক সময় লাগে। সেই হুজুর কয়জন করবে? এক বিন্দু কিনা থাকলে তোমার সেজদা হবে না, এক বিন্দু কিনা থাকলে তুমি পরিশোধ পার হইতে পারবে না। এখন সেজদা ভিন্ন জিনিস। নামাজ আপনি যার পিছিয়ে তার সাথে পড়তে পারেন, সমস্যা নেই। এখন কবুল করা মালিক আল্লাহ। এই সার্টিফিকেট আমি দিতে পারবো না। যেটা সার্টিফিকেট আছে কোরআন কি আছে যে হ্যাঁ, একদম রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীতে সেজদা করো, জোড়ায় জোড়ায়। এখন এই জোড়ায় জোড়ায় করতে পেলো, সেই জোড়া কোথায় পাবো? তাহলে সেই কামেল মোকামেল দেখতে হবে, তার পিছিয়ে থাকতে হবে, তার মহব্বত হিসেবে থাকতে হবে। সে যে বাধাত দেয় সেই বাধাতগুলো করতে হবে, পুঙ্খানুপুঙ্খ করতে হবে, তাই সে নামাজ সেজদা হবে। আমি কী করি আশা করি সেজদা কী ফিলে হবে তাও তো বলে দিচ্ছি, ভেঙেছি। এখন আপনি যে প্রশ্ন করছেন ভাই, একজন মুক্তি কি একজনের সেজদা না? কেউ সেজদা কেউ দিতে পারবে না, যার যার সেজদা তার দিতে হবে। এটা কি জানা বোঝার বিষয় আছে, জানিয়া শুনিয়া বুঝিয়ে সেজদা দিয়েছে। এখন সেজদা নামাজটা এক না, আমি আগেও বিরোধী বলছি। এখন আবার সেই প্রশ্ন আছে যে ভাই এক হুজুর কি একজন, হুজুরের তো নেতা, ইমামের তো নেতা, হ্যাঁ ইমাম কি সবাই হইতে পারবে? যে কবি পবিত্র হয়ে গেছে, যে সেজদাকারী হয়ে গেছে, সে রুকুকারী হয়ে গেছে, তার দ্বারা আল্লাহ পাক দায়িত্ব গেছে, তার সাথে সেজদা তো গেছে। এখন আজও পর্যন্ত হবে কিনা তার সেজদা তাও তো বলা যাবে না। এটা তো বলা বহুল, এটা তো বলা যাবেই না। তার কারণ
এটা তো আল্লাহর ইচ্ছা। রু আর নফস এক না, রু নফস এক না, নফস সৃষ্টি, রু স্বয়ং সত্তা, প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্রুপ আছে। আমি অনেক ভিডিও করেছি, তারপরে এই কথাগুলো আসে। আপনারা প্রশ্ন করলে প্রশ্ন জবাব দিতে গেলে অনেক কথা বাদ বিকাশে। এখন একদম লোক সে দাকারি যখন হয়ে যায়, সে দুনিয়ার সব কিছু ছেড়ে দেবে। কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা, কিনা কিরা, আশা ভরসা তার কিছুই নেই, সে আর সেদ্ধাকারী। নাহলে নবীর আমলে তার সাহাবিরা কম ছিল না, 4 ইমাম, 4 সাহাবি, 4 খলিফা ছিল। ও তাদের কাছে কোনো দোয়া করতে বলে নাই। দোয়া এক জিনিস আর সেদ্ধ এক জিনিস আর নামাজ এক জিনিস, এটা এক না। যেরকম অস্কনি পাগলার এসে জুব্বা দিল, বললো যে আমার সালাম পৌঁছেও আমার উম্মতিনকে দোয়া করে, সেই দোয়া করছে, সে সেদ্ধা দিচ্ছে, সেদ্ধা দিয়ে দোয়া করছে। কেন অনেকে হাত জাগাইয়ে মোনাজাত করে মানুষের মনের শান্তির জন্য, কেন দোয়া হবে কিনা তাও জানি না। আবার সেদ্ধা দিয়ে অনেকে গুরু ধরা লোক, তারা সেদ্ধা দিয়ে অনেক কথা বলে। কীভাবে বলে? আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগায়, সেই প্রেমের ডুরি লাগাইয়া আল্লাহর সাথে সেদ্ধা দেখা হয়, কথা হয়, কতক্ষণ হয়। এগুলো তো বোঝার ব্যাপার, তাকওয়ার ব্যাপার আছে। এটা কি সবাই দেওয়া সম্ভব? আজও সম্ভব হবে না। সবার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ না। একজন গুরু ধরা ব্যক্তি, সে আগে মুর্শিদ চিনতে হবে। এই গুরু ধরলেই যে সব কিছু হবে তাও তো না। আগে হয় মুরিদ, তারপর ভক্ত, এরপর আশেক, এরপর প্রেমিক। আশেক আর প্রেমিক এই দরজা দুটা বড়। কিন্তু মুরিদ তো হওয়া যে কোনো মুরিদ হইতে পারে, কিন্তু সেটা তো বিষয় না। তা মুরিদ হলে তার ইবাদতের হুকুম আছে, আর যারা মুরিদ না হয় তাদের ইবাদতের হুকুম নাই। এরকম নবী পাশে থাকবে, চিনবে না। কাল কিয়ামত দিবসে জাহেল অবস্থা উঠবে, নবী পাশে থাকবে, চিনবে না। নবীকে চিনতে হলে এখানে চিনতে হবে, জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাকে ইবাদত করতে। কীভাবে চিনবে? যে গুরু ধরলো, সেই গুরুকে সে ইবাদত দেয়, সেই ইবাদত যদি সে ঠিক মতন করে, গুরুর মহব্বতের সাথে থাকে, তাহলে সে কী পাবে? গুরু পাবে, এরপর মৌলা আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে, এবং পাকেতে পাকানো পাবে। আবার 1,24,000 পয়গাম্বার যারা গুরু ধরা ব্যক্তি আছে, আশাকান, তরিকান ভাই, যারা স্মরণ না করে, শুধু মুর্শিদই বলছেন না চলবে না, তাদেরকেও স্মরণ করতে হবে। 1,24,000 পয়গাম্বার স্মরণ যে থাকে, তার ইবাদতটা আর এমনি নামাজ পড়া ইবাদত এক হবে না। রাইট আর দিন ডিফারেন্স। তখন ইনি সিজদা করে, এই সিজদার উজু আছে, সেই উজু সবাই করতে পারে না। সেই উজু কে শেখায়? প্রত্যেকটা কামেল মোকামেল শেখায়। এই ধৈর্য সহ্য সবার হবে না। মানুষ তো দোষে গুণী মানুষ, দোষ নাই এমন কোনো মানুষ নাই। কোনো লোক বলতে আমি দোষ করি নাই। একজন পরেশগার সেও দোষ করতে পারে, একজন সাধারণ জনগণ সেও দোষ করতে পারে, অপরাধ করতেই পারে, এটা ভুল নাই। এটা কি কইতে পারে, গ্যারান্টি দেওয়া যায় আমি অপরাধ করি নাই? কোন সময় কোনভাবে অপরাধ করছে তাও তো ঠিক নেই। কিন্তু তো বলা যাবে না, কোনো মুক্তি, কোনো গ্যারান্টি দেবে যে আমি মুক্তির পিছনে নামাজ চলে নামাজ হবে না, এরকম কোনো কথা আসে নাই। আবার একজনের সেদ্ধা আর একজনে দিতে পারবে, এরকম কথা আসে না। কোরআনে যেটা আছে সেটা হলো, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীতে সেজদা করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। যারা মোরাকা মোসাদা করে, তারা ধ্যান খেয়াল ওই গুরুর বর্জক নিয়ে ইবাদত বন্দেগী করে। তো এখানে বোঝার পাশে আছে। আমি তো ভিডিওতে বলেছি যে যখন আমরা সেজদাকারী হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি যখন আমি সেজদাকারী হয়ে যাবেন, তখন এই 5 জন পাকেতে পাক আমার সামনে হাজির হয়ে যাবে, তখন আমার মনে করেন সেজদা হয়ে গেছে। তা আমি তো ভিডিওতে বলেছি। এখন আপনাদের এই কথার বার্তা আসে যে আমার সেজদা একজন মুক্তি না, একজন আল্লাহর ওলি, সেও বলতে পারে না তোমার আমি সেজদা আমি দিয়ে দেবো না, যার সেজদা সে দেবে। এখন এরকম কোনো কথা নাই যে একজন আল্লাহর ওলিও আপনার সেজদা দেবে না, এরকম না। যার সেজদা তার দিতে হবে, হিসাব যার তার দিতে হবে। বাপের পাপ সন্তান নেবে না, সন্তানের পাপ বাপে নেবে না। এগুলো জানা শোনা, বুঝ গিয়া খুঁজ গিয়া তারপরে বাদতে। আপনাদের সহজভাবে প্রশ্ন করেন, ভাই কোনো মুক্তির ক্ষমতা নাই একজনের সেজদা, কোনো সাধারণ লোকের সেজদা হইতে পারে, একজন মুক্তির সেজদা না হইতে পারে, কিন্তু সে বন্ধু দায়িত্ব মানে কি? ইলম 4 প্রকার ভাগ আছে, ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারিফত। এই 4 অস্তের ইলম যারা আছে পুরাপুরি কমপ্লিট, সে আল্লাহ সেজদাকারী, সে রুকু করি। তার পিছে আল্লাহ পাক বলছে তুমি রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারী সেজদা করো, জোড়ায় জোড়ায়। এখন একজন হুজুর রাখছি ভালো পরেশগার, এখন ওনার ভিতরে কিনা থাকতে পারে, সব কিছু জানলো, মানুষকে বুঝাইলো, অথচ নিজেই বুঝলো না। যেরকম মনসুর হেলা বলছো আমি হক, আমি আইনাল হক, কী করবে বলছো? সে আল্লাহর সাথে তার সাথে বিলীন হয়ে গেছে। তা যারা আল্লাহর সাথে বিলীন হয়ে যেতে পারে, তারাই বলতে পারে, তারাও গ্যারান্টি দেবে না হ্যাঁ আমার সাথে সেজদা করো, সেজদা করো। বলছে সেজদাকারীর সাথে সেজদা করো, রুকুকারীর সাথে রুকু করো।
তাই মুমিন কি পাওয়া যায়? সব তো নেশাগ্রস্ত লোক, বাড়ির নেশা, গাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, সম্পদের নেশা, সন্তানের নেশা, সব তো নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত ছাড়া লোক কিন্তু দেখি না, সব দিকে পদগ্রস্ত। আর যারা এই যে আলেমোলারা যারা কয় দাবি করে, এরা তো দাবি করে একদম পড়ার জিনিস, এলেম তো আরও আছে, এগুলো বোঝার বিষয় আছে না। একটা পাতার কোরআন, এটা নুরি কোরআন, এই নুরি কোরআন জানতে পেরেছে। নুরি কোরআন কখন হবে? আপনি তেমন পৃথিবী পড়ছেন, পৃথিবী জানছেন, যখন আপনি নুরি কোরআন পাইতে হবে তখনই আহেলাবাদ গ্রহণ করতে হবে। তখন আপনার হুকুম হবে আল্লাহর তরফ থেকে যে আপনার ইবাদত বন্দিগিরি করো। কোরআন ওইটি আছে, এই হাল্লাদিন আমানু, আজকে আমানো হও, প্রথম বিশ্বাস হও, তারপরে ইবাদত বন্দিগিরি করো। তখন আমি প্রথম বিশ্বাস হইলাম না, ইবাদত বন্দিগিরি বুঝলাম না, আমি একজন মানুষের দ্বারা গেলাম না। উশিলা ছাড়া কোনো কিছু ঘটে না, উশিলা নইতে গেছে। উশিলা হইলে আপনি পাবেন, উশিলা ছাড়া পৃথিবীতে আসছে না। আবার উশিলা ছাড়া আপনার মানুষ ভক্তির পথ পাবেন না। প্রত্যেকটা কামেল মোকামেলি তারা মানুষ ভক্তির পথ দেয়। এখানে বলে নাই কোনো মুক্তির দ্বারা মানুষ ভক্তির পথ নাই। তার একটা স্তর আছে, পড়তেও কষ্ট আছে, পড়তে তো কষ্ট আছে, তাও না। এই পড়ায় অনেক কষ্ট আছে না, পড়ে যে সব কিছু সবাই বুঝবে এত বেশি পড়ে কারা? যারা কোরআন রিসার্চ করে, যারা বৈজ্ঞানিক। এই মুক্তি কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা ওষুধ সেবন করে, ওষুধ বানায়, তৈরি করে। এই কোরআনে নাই কি 6,645,000, 46,000, 48,000 এরকম আছে, 66 নাই আছে। এটা ওইটি বলে প্রশ্ন। তা 86,430টা বাক্য মানে কথা, এর ভিতরে 274 নিষেধ আছে। এই নিষেধগুলো প্রত্যেকটা দেখা যায় মুক্তিরা করে, হুজুরা করে, তারা যে ওয়াশ করে, মাহফিল করে, কোনো কন্ট্যাক্ট করলে হবে না। তারা যে মুঠ ভাই আগুন দেয়, আদর করে নেবে। আল্লাহ পাক বলছে তুমি জানো আর একজন জানাও, তুমি যাহা জানা তোরা বুঝাও, তাহলে দিনের পথে আসে। এটা তোমার শিখেছে, এলেম তো সবার পক্ষে দেয় না। একটা হাকিকি, একটা মেজাজি পড়ার পরেও হাকিকি পড়া যাইতে হবে। এখন আপনারা যে প্রশ্ন করেন, এই প্রশ্ন তো অনেক সময় বাদ বিঘি বাজে। এখন যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পথে চলে যায়, তারা কি দুনিয়ার তামসানি থাকে না? এই দুনিয়া নিয়ে রাষ্ট্র নিয়ে থাকে না। এখন দেখেন এই আলেমোলারা, জামাতরা, এরা রাষ্ট্র নিয়ে খুব বিভ্রান্তি আছে, কার আগে কে ক্ষমতা যাবে। আসলে আল্লাহ তো বলছে যে আমার ধৈর্যশীলকে চেনে। আল্লাহ তো নফসের খবর জানে। এখন প্রত্যেকটা মসজিদই রুহুর নিগে দোয়া পাঠায়, তিনি কি মুসলমান হয়েছে? এগুলো কিছু গন্ডগোল লাগবে না? দোয়া পাঠাবে নফসের নিগে। নফস মৃত্যু 7 গুণ হলে নফস মারা যায় না, নফস পবিত্র, আবার রু পবিত্র। রু হলো স্বয়ংসত্তা, রু নিক্ষেপ হয়, রু ফুঁকে দেয়, রু নাজিল করে, যাহার ইচ্ছা তাহার, যাহার আল্লাহকে পছন্দ করে তারই নাজিল করে। এখন রু আর নফ যদি মিলন হয়ে যায় তখন একাকার হয়ে, তখন এটা নাম ধরে জুল জালাল ওয়াল কেরাম হয়ে যাও, তুমি হয়ে যাওয়া। সত্য কোথায় তালাশ করে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জলে, মক্কা মদিনা, কোথায় সত্য নেই? সত্য তোমার ভিতরে। তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশুই সিদ্ধা দাও। এখন এই সিদ্ধার কথা নিয়ে অনেক কথা অনেক ভাই বলে, সিদ্ধার কথা কই অনেক কথা আসে। এখন এই প্রশ্নগুলো আসলে পড়েন, আগে বুঝতে হবে আমি কথাগুলো কী কইছি। কথাগুলো বুঝলে তাহলে আমি বুঝতে পারি। কোনো তামান পৃথিবীর কোনো কয় নাই যে আল্লাহর পাগল ফুগরি একজন সিদ্ধা দিয়ে দেবে না। একজন দোয়া করতে পারে, আল্লাহ পাক কবুল করতেও পারে, না পারে, কিন্তু এরকম কোনো গ্যারান্টি নেই যে আমি দোয়া করলে ওনার দোয়াটা কামে রাখতে পারি, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ আছে, কার্ডটা আছে, সবার জন্য না। আল্লাহর সাথে সবার সাথে লিঙ্ক আছে নাই? কয়জন আছে? সবাই তো দুনিয়া নিয়ে ব্যস্ত। তা দুনিয়া নিয়ে ব্যস্ত তো আল্লাহ পাক বললে নাই। দুনিয়া চাইছে, আখেরাত আর দুনিয়াতে এক না। এখন এখান থেকে হিসাব কিতাব না মিলেন, এখান থেকে মানে 50 বছর নামাজ নবীর সাক্ষাৎ হলো না, স্বপ্ন পেলেন আপনার নামাজ রোজা বন্দিগিরি সব, রোজা নামাজ হজ জাকাত কলেমা কোনোটাই কাজে লাগবে না। জানতে পেরেছে, চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, এখান দিয়ে চিনিয়া জানিয়া বুঝিয়া ইবাদত করতে পেরেছে। যেখানে শর্ত দিয়ে দিলাম, আজাদিল সালাম ফেরেশতাকে শ্রদ্ধা ছিল, সে সমস্ত হুকুম মানছে, একটা হুকুম মানে নাই, আল্লাহর কথা একটা অমানিত করছে, সে শয়তান হলো, মদ্দুত হলো, কাফির হলো, খান্নাস হলো, কবি ছিল। আবার করলো যে আদমি নিগম বিতরে দিলাম, আমি সেই আদমিতে থাকি। কেউ মানুষ বোঝে না। একজন মুক্তি পড়লাম কি মাওলানা জালালউদ্দিন রুমি, সে পারস্যের কবি বলে থাকে, 70 কেতাব পড়ছে, লেখছে, সেও সাংসারিক কাছে আহলাবাদ সে মানুষ মুক্তির পথ রয়েছে। এগুলো আপনি বুঝেন না কেন? এইগুলো তো প্রশ্ন আসলে কষ্টের কাছে সমাজটা কষ্ট হয়। একটা সত্য বলতে গেল মানুষের মাথায় বাজে। এই যে প্রশ্নগুলো করেন ভাই, একজন সেজদাকারী আর একজন সেজদাকারী কইছে কোরআনে যে একজন রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, জোড়ায় জোড়ায়, তারপর একা কেন? একাই আইসো, একাই ইবাদত করতে হবে, একাই ইবাদত করতে হবে। যখন মরা কর্মার সাথে করে, একাই করে, তখন কি থাকে না?
এখানে সে গুরুর বর্ধক লাগে, গুরু যে বাধাতে সে বাধাত করতে হয়। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়ে খুঁজে বাধাত করতে গেছে। এখন আপনাদের প্রশ্ন করে জানতে চান, জানতে চান পারবেন না। সেই ধৈর্য তো হবে না, ধৈর্য লোক কইবি নাই, এক কথা আর একটা কইলি গন্ডগোল লেগে যায়। আপনার তর্ক করবে না, এই কথা নিয়ে বাজবাজি করবে না। এই ইসলাম একটা শান্তি, এখানে শান্তি দিয়ে কয়জন আছে? সব দিয়ে অশান্তি। এই যে কিছু মোটকা মোল্লার দল আছে, ফাইটা মোল্লারা তো দেশটারে পতন মারাই লিয়েছে, দেশের কিছু রাখে নাই। এরা এরা কী করে? এরা কি আসল মোল্লা? এরা নামদির মোল্লা, এরা ব্যবসার মোল্লা। তারা পুঁজি হলো কোরআন বিক্রি করে খাবে, কীভাবে বুদ্ধি দেবে, বড় লোক ডোবাবে, বড় লোকেদের যাবে, কবে মসজিদ করো, মাদ্রাসা করো, জান্নাতের মাল বরবানি উঠে। জান্নাতকে কারো বাবার, জান্নাত কারো বাবার নাই। এমনও ব্যক্তি আছে তামান পৃথিবী পড়ছে, ভালো ব্যবহার করছে, এমন এক ঘটনা ঘটাইছে, সে জাহান্নামে খড়িয়ে বইছে, সেটা শয়তানি করেছে। এটা তো বুঝতে করবে, এখানে বোঝার ব্যাপার আছে যে আমি তেমন পৃথিবী পড়লাম, জানলাম যে আমার মতন বড় নাই। যে নিজেকে বড় মনে করে সে কি বড় হইতে পারে? বড় মানে কি? প্রত্যেকটা ভাষা আল্লাহ পাক বোঝে। একজন শুদ্ধ হোক না হোক, যদি সে অন্তর দিয়ে ডাকে, একজন বোবা লোক একজন কথা বাজে, তাটা কি শুদ্ধ হবে? এটা কি আল্লাহ বোঝে না? দেখবে সে তাকওয়া, তার অন্তর দেখবে। নাফসের খবর আল্লাহ জানে, আল্লাহ নাফসের খবর জানে। এই নাফসের খবর জানে কি বিচার হবে। মানুষ মরিলে বিচার হবে কার? প্রশ্ন তো আসতে যাবে, বিচার হবে কার? বিচার হবে নাফসের। জান্নাতের নফ যাবে, জাহান্নামে গেলে নফ যাবে। সুখ শান্তি সবই নফসের করে। নফস মৃত্যু 7 গুণ মারা গেল। এখন মানুষ কুল্লা অনেক বড়, আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ। এই মানুষের কথা বলছিলাম, তেমন পৃথিবীর মুক্তি নিয়ে জাকিনের সগরে পারলে লাইভেই বলেন আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ। আমার ফুল কোথায়, আমার মানুষটি কোথায় আমি জানতে চাই, বলতে পারি। তার কারণ এগুলো তো বোঝার ব্যাপার আছে। পৃথিবী জানলেন, পৃথিবী বুঝলেন, কিন্তু এমন জিনিস আছে আপনার সেই জায়গায় জান নাই, সেই কথাই জানেন না, তা আপনি ইবাদত করবেন কেমনে? সেই ইবাদতের স্তরে যেতেছে, এই যে না আল্লাহ ওয়ালার কাছে যেতে গেছে, ইবাদত বন্দিগিরি করেন গিয়ে আহলাবাদ গ্রহণ করতে গেছে। এখন যারা মনে করেন আহলাবাদ গ্রহণ করে আমি সব জানি, সব বুঝি, আমার মতো বোঝে না, না আপনার এখনও মাসুম, শিশু হয়ে বলেছেন, কিন্তু আপনি বোঝেন না যে কোথায় গেলে আমি মুক্তি পাবো। মানুষ মুক্তির মত আছে একমাত্র প্রত্যেকটা কামেল মোকামের কাছে। তারা যে ইবাদত দেয়, সেই ইবাদত মনোযোগী করলে, গুরুকে জানলে বুঝলে আর গুরু স্মরণে থাকে, তাহলে ইবাদত, গুরুকে যেটা দেয় ইবাদত, সেটা বিশ্বাস করে যদি ইবাদত করা হবে। এখন মৌলবীরা তো উল্টো পুল্টো বোঝায়, তারা অনেক ফতুয়া, এত ফতুয়া তো আল্লাহ বলে নাই, ফতুয়ার খবর তো আল্লাহ জানে, এগুলো সব অন্তর খবর আল্লাহ জানে। এত ফতুয়া দিয়ে কোনো কাছে আল্লাহকে পাওয়া যায় না। কম কথা বলে কমের হিসেবে কীভাবে আল্লাহকে স্রষ্টাকে পাবো? আপনারা জান্নাত চান, আমরা আল্লাহকে চাই, আমরা কি স্রষ্টারে? আমরা জান্নাত জাহান্নাম কিছু বুঝি না। আমি তো আল্লাহকে ভাই, ওনার ইচ্ছা উনি কোনখানে রাখবে, উনি কীভাবে রাখবে ভালো, ওনার ইচ্ছা আমাদের ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা করতে হবে না, আমি ইচ্ছা করলেই পাবো তাও না। আল্লাহ আমি কতগুলো চামো, মিজানুর মাজামকে বেশি বেশি আল্লাহ দেবো না, চাহার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর সাথে বিলীন হতে হবে। যে আল্লাহর সাথে বিলীন হয় তার কোনো সাহস থাকে না, আশা বসা থাকে না, দুনিয়ার লাভ কাম করবো, লোভ লালসা হিংসা নিন্দা কিছুই থাকে না। সে বিলীন হয়েছে, কখনো চায় না যে আমার আল্লাহ এটা দাও। উনি সৃষ্টি করতে হবে, সৃষ্টি করছে, আমার ইবাদত বন্দিগিরি করতে হবে, আমার ইবাদত বন্দিগিরি সন্তুষ্ট হয়। উনি কোথায় রাখবেন ওনার ব্যাপার। আমি জান্নাত জাহান্নাম আমি কী করবো, এটা প্রশ্ন আসে না। ওনার যেটা ভালো লাগে সেটা আমি ওনাকে চাই, ওনাকে পাইলে আমি সব কিছু পাবো। এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তো মানুষ আপনাদের কথাবার্তা বলেন ভাই, এই ছিল প্রশ্ন। কেউ শ্রদ্ধা কেউ দেবে না, কোনো মুক্তির ক্ষমতা নেই। তেমন পৃথিবীর কোনো অলির ক্ষমতা নেই যে আমার শ্রদ্ধা সিদ্ধি না করছে। রুকু করে সাথে রুকু করো, শ্রদ্ধা করে শ্রদ্ধা করো, জোড়ায় জোড়ায় মরাকে মশাদা করো, গুরু ধরো। মুর্শিদ ছাড়া কিছুই করবে না, মুর্শিদ ছাড়া পাবে না কিছু। তো এগুলো প্রশ্ন করলে ভাই গণ্ডগোল লাগে, অনেকের পক্ষে পড়ে বিভাগ করে, অনেকে বোঝে না, ভিড়ভিন্তি করে। যারা গুরু ধরুক তারা বোঝে, আর অনেকেই বুঝতে চায় না, বোঝার চেষ্টা করা, রাখিলে হয় না। এই ছিল ভাই আপনার কথা, এই তো বুঝতে নেবেন। মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।